আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তিপ্রামথার চামড়া তুলে নেবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক দলীয় যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন তাকে চরম নিন্দনীয় ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। চামড়া তুলে নেওয়ার মতো মন্তব্য কোনোভাবেই গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতির ভাষা হতে পারে না। এই ধরনের বক্তব্য গুন্ডামি ও ভয়ের রাজনীতিকেই প্রকাশ করে বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে এমন ভাষা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে এবং অবিলম্বে এর প্রতিবাদ হওয়া উচিত বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে যে একটা জনসভা হয়েছে, সেই সভাতে যে মন্ত্রী বিকাশ দেববর্মার একটা বক্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে। দু চারটা আমার নজরে এসছে। তিপ্রামথার কিছু কার্যকলাপে শুধু ভারতীয় জনতা পার্টি বা জনজাতি মোর্চা কেন, সমস্ত গণতান্ত্রিক দলেরই বক্তব্য রয়েছে বা তাদের কার্যকলাপ সম্পর্কে, সেখানে তাদেরকে কিভাবে গণতান্ত্রিক পথে সংযত করা যায়, মোকাবেলা করা যায়, এ সম্পর্কে যার যার মতো করে সবাই কথা বলছেন, বলবেন। কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা যে ভাষায় কথা বলেছেন, এটা তো একটা ভদ্রলোকের, এবং সেই ভদ্রলোক সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি একটা মন্ত্রী পদেও আসীন আছেন। এটা একজন ভদ্রলোক এবং একজন মন্ত্রীর ভাষা হতে পারে না, এটা একটা গুন্ডাদের ভাষা।